বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদেরকে আবার নতুন আইটেমে রান্না রেসিপি দেওয়ার জন্য। আজকে রান্না করব, এই যে মাছ নিয়েছি, রুই মাছ দেখতেই পারছো। আর এই যে রুই মাছের ভিতরে যে ডিমটা ছিল, সেই ডিমটাই আজকে রান্না করব। চলো তো শুরু করা যাক। এখানে আমি রান্না করবার জন্য কলা আর আলু কেটেছি, এখানে আদা রসুন বেটেছি, আর এখানে এই যে এগুলোকে কি বলো তোমরা, আমরা বলি ফুলুলা। তারপরে হচ্ছে কলা আলু তো কাটলাম, ঝাল পেঁয়াজও কেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সরিষার তেল। কড়াই গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা ঝাল আর পেঁয়াজ। তারপরে দিয়ে দেবো লবণ। এই দেখো আমি একটু বেশি বলে ফেললাম। আর এখানে এই যে নুন হলুদ মেখিয়ে রেখেছি। আর ডিমের এই যে পর্দাগুলো কিন্তু আমি একদিক থেকে ফাটিয়ে রেখেছি, কারণ ডিমগুলোর ভিতরে পর্দা থাকলে কিন্তু সম্পূর্ণ ভাজা যাবে না, আর ভিতরেও কিন্তু ঝোল ঢুকবে না। সেই কারণে আমি একদিকে চামড়াটা উঠিয়ে রেখেছি। এই দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো নেক্সট ডিমটা। সবগুলো এই যে আমি এটা বড় ছিল সেই কারণে আমি 4 পিস করে নিয়েছি, আর ওটা 2 পিস করেছি। তারপরে ওই তেলে দিয়ে দিলাম ঝাল পেঁয়াজ। ঝাল পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লবণ। লবণ দিয়েছি এবার। তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ভেজে নেব। তারপরে দিয়ে দেবো এই যে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এটা কিন্তু আমি হাতেই ভাজি, এটা কিন্তু কোনো পাউডার কেনা না। এটা হচ্ছে আমরা কড়াইয়ে, শুকনো কড়াইয়ে কাঠখোলাই ভাজি কেমন করে। এটা হচ্ছে জিরিটা কড়াই গরম হয়ে গেলে হালকা আঁচে ভেজে গুঁড়ো করে শিলে রাখি। আর তারপরে দিয়ে দিলাম হলুদ আর হচ্ছে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। তারপরে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো আরেকটু ভালো করে পানি দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর কলা। তারপরে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে তারপরে তোমাদেরকে আবার একটু পানি দিয়ে কষিয়ে নেব। পানি দিয়ে কষানোর পরে তারপরে হচ্ছে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন তেল উঠে আসবে, দিয়ে দেবো পানি। তারপরে হচ্ছে পানি দিয়ে আরেকটু বেশি করে পানি দিয়ে ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো এই দেখো লাল লাল করে রেখেছি, একদম কাঁচাতেই অনেক সুন্দর খেতে লাগছিলো, কারণ নুন হলুদ মাখানো ছিল। এবার ঝোলটা ডিমের ভিতর যাওয়ার জন্য দিয়ে দেবো ডিমগুলো ঝোলের ভিতরে। এবারে সবগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ঢাকনাটা চাপা দিয়ে সিদ্ধ করতে। সিদ্ধ করার পরে আমি এই যে ফুলুলাগুলো কাঠি দিয়ে ফুটো ফুটো করে রেখেছি। ফাটিয়ে দিলেও হতো, কিন্তু ফাটিয়ে দিলে সব ভিতরে যা আছে সব বেরিয়ে চলে আসবে গলে। তার জন্য আমি ফুটো ফুটো করে এই যে ঝোলের ওপর দিয়ে দিলাম। সব কটা ফুলুলাই কিন্তু দিয়ে দেবো। দিয়ে আবার কি করব, ঢাকনাটা চাপা দেবো। একটু খুন্তি দিয়ে ডুবিয়ে দিলাম, কারণ ফুলুলাগুলো ভেতরে যেমন ঝোল চলে যায় সেই কারণে। তারপরে ঢাকনাটা এই যে আবার চাপা দিয়ে আবার একটু খুলে দেখে নেব। এই ঝোলটুকুনেই কিন্তু ব্যাস, আর ঝোল মারানোর দরকার পড়বে না, কারণ ঝোল আবার যতটুকু আছে ফুলুলাতে ততই টেনে নেবে, ঝোল কিছুই থাকবে না। সেই কারণে আমি নামিয়ে নিয়েছি। আর এই দেখো আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টে জানিও। আর তোমাদের এরকম কে কে রেসিপিটা করে খেয়েছো, আর কে কে জানো এরকম পদ্ধতিতে রান্না করতে হয়, সে কমেন্টে জানিও। ওকে, বাই, টাটা।